কোন করে আটকে রাখছিল তোমার? আমার হচ্ছে এই রুমে আটকে কতদিন ধরে পরিচিত তোমার? কালকে একদিনে পরিচয়, তুমি চলে আসছো, বিশ্বপ্রেমিক হয়ে গেছো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাত্র কয়েক ঘন্টার পরিচয়, আর সে পরিচয়ের সূত্র ধরেই এক তরুণীর আমন্ত্রণে সাড়া দেয়া। গল্পটা শুনতে রোমান্টিক মনে হলেও এর আড়ালে লুকিয়েছিল এক বিভীষিকাময় ট্রাপ। দুপুরের নিস্তব্ধতায় যখন দুই তরুণ ওই তরুণীর বাসায় পা রাখলেন, তারা কল্পনাও করতে পারেননি যে পরবর্তী কয়েক ঘন্টা তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। স্রেফ বন্ধুত্বের ছলে ডেকে নিয়ে একটি ঘরে আটকে ফেলার পর মুহূর্তেই বদলে যায় পরিবেশ। সেখানে হাজির হয় একদল অপহরণকারী যুবক। একদিনের চেনা মানুষটি যখন শত্রু হয়ে দাঁড়ালো, তখন সেই দুই তরুণের বুঝতে বাকি থাকে না যে তারা এক ভয়ঙ্কর হানি ট্র্যাপ বা প্রেমের ফাঁদে পা দিয়েছেন। কিন্তু শেষে যা হলো তা হয়তো সবার কল্পনার বাহিরে। ওই মহিলা বোরকা পরে গেছিল। এনে আপনি উনি সকালে হচ্ছে আমার জায়গা হয়েছে ওই ইয়ার থেকে, ওনার কণ্ঠ ভয়েস আমার রেকর্ড শুনছেন আপনি। উনি এদিকে শুন তো, মোবাইল নিয়ে শুন তো। কোন করে আটকে রাখছিল তোমার? আমার হচ্ছে এই রুমে আটকে রাখছে। প্রথমে আমি ঢুকছিলাম ওই রুমে, ওই রুম থেকে বাইরে করে আমার এই রুমে আটকে রাখছিল। এখানে অনেক কোলাবাল ছিল। আবার ভাই এটা কি? আমার করতে পেরে এটা কেউ নাকি? না 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 আরে আমার বন্ধু না না আমরা না ভাই, কথা হচ্ছে আমি আমার আরে চিনছেন না ভাই? আমার চিনছেন? সে চিনবো করতে আমার আপনি চিনছেন? আমি চিনবো করতে আপনি যে ওই ঘরে ভাই ভাই, আপনি আর্মি অফিসার না? তুমি পাগল হয়ে গেছো নাকি? পাগল হয়ে গেছো? পাগল হয়ে যাবো কেন? পাগল হয়ে গেছো না? কে আপনার নাম? পাগল হয়ে গেছো? আরে না না, পাগল হবো কেন? কাশিমপুর সংলগ্ন আশুলিয়ার তাজপুর এলাকায় ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনায় ভুক্তভোগী দুই তরুণের কাছ থেকে দাবি করা হয় 1.5 লাখ টাকা মুক্তিপণ। টাকা না দিলে অমানসিক নির্যাতনের হুমকি দেয়া হলে দিশাহারা হয়ে পড়েন তারা। তবে ভাগ্যের চাকা ঘুরে যখন কৌশলে তারা কাশিমপুর থানা পুলিশকে বিষয়টি জানাতে সক্ষম হন। শুরু হয় পুলিশের এক শ্বাসরুদ্ধকর অভিযান। লাইভ লোকেশন অনুসরণ করে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালেও এক পর্যায়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পরিস্থিতি মোড় ঘুরাতে অভিনব এক পন্থা অবলম্বন করেন খোদ থানার ওসি। মাইকিং করে পুলিশের উপস্থিতি জানান দেয়া হয়, আর তাতে টাকার জন্য বাইরে যাওয়া তরুণ দৌড়ে চলে যান পুলিশের কাছে। আমাদের ফেসবুকের মাধ্যমে তোমার সঙ্গে আমার কয়েকদিন সম্পর্ক। এখন এটা ওইটা বলেনি দেখা করি। আমি বলি না, সময় নাই। কালকে অনেক জোর করতেছিল। আমি বলি ঠিক আছে, কালকে সকালে দেখা করি। আজকে আমি এখানে আসি। তারপর এই সামনে একটা বাজার থেকে ওর লাগে আমি বাসায় এসে রুমে ঢুকলাম। ঢুকার পর হচ্ছে একটু পর বাইরে চলে আসলো, 2-3টা ছেলে গেল। যাই আমার কোথায় তুমি এখানে আইসো কেন, নিয়ে তোমার কি হয়, হ্যাঁ এটা ওইটা। আমি তো খারাপ কাজ করা লেগেছি, আমি কিছু কই নাই। এখন ওই হুট করে আমার কোথায় টাকা লাগবে তোমার, না হলে তোমার এটা করুন ওটা করুন, মারুন কাটুন। পুলিশের এই ঝটিকা অভিযানে উদ্ধার হন আটকে পড়া অন্য তরুণও। তবে ঘটনার আকস্মিকতা হতবাক এলাকাবাসী। কাশিমপুর সংলগ্ন ওই এলাকার দিন দুপুরের এমন দুঃসাহসিক অপহরণের চেষ্টা এবং পুলিশের মাইকিং টেকনিক এখন নেট দুনিয়ায় টক অফ দ্য টাউন। উদ্ধার হওয়া তরুণদের বয়ানে উঠে এসেছে সেই তরুণীর ভয়ঙ্কর রূপ, যে মাত্র কয়েক ঘন্টার আলাপে তাদের বিশ্বাস অর্জন করে জিম্মি করেছিল। চলে আসলাম ফেসবুকে। কতদিন ধরে পরিচিত তোমার? কালকে একদিনে পরিচয়, তুমি চলে আসছো, আমাকে বললো বিশ্বপ্রেমিক হয়ে গেছো। আরে বিশ্বপ্রেমিক না, আমাকে বললো যে এখানে আসো, এই গেম টেমের আইডি দিদিরা আইডি দিয়ে আছে। আমি বললাম তাহলে আমি একটা কিনবো। এই বললে আমি এখানে আসছি, এখানে এসে আমাকে আমাকে রুমে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলিয়ে বিভিন্ন ফুসলায় আমাকে ভয় দেখে আমাকে বলে যে তোমার বাসায় ফোন দাও, আমাকে 1 লাখ টাকা দাও। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনা সুনির্দিষ্ট মামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে অপরাধীদের এমন চতুর ফাঁদ সাধারণ মানুষের মনে বড় ধরনের আতঙ্ক সতর্কতার জন্ম দিয়েছে। এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে ভার্চুয়াল জগতের রঙিন হাতছানি কতটা ভয়ঙ্কর হতে পারে। স্রেফ কয়েক মুহূর্তের আলাপে অপরিচিত কারোটাকে সাড়া দেওয়া যে কতটা ঝুঁকিপূর্ণ, আসলিয়ার এই ঘটনা তার জলজান্ত প্রমাণ। যদিও সেই ঘটনার বর্ণনা দিয়েছে পুলিশ। এরপর 9 থেকে ফোন আসছে। ফোন আসার পরে ওখান থেকে বলছে আপনার কাশিমপুর বাগবাড়ি এলাকায় একটা আমার চাচাতো ভাইকে এরকম আটক করে রেখে 50,000 টাকা মুক্তিপণ দাবি করছে। ওই মাইনুদ্দিন রোডের মোড়ে ওইখানে যে আমার ওই হ্যান্ড মাইক নিয়ে মাইকিং করেছে, জাকির আপনি কোথায়? আমরা পুলিশ হেল্প করতে আসছি, পুলিশের গাড়িও তো আছে, হেল্প করতে আসছে, আপনার কোনো ভয় নেই, আমরা আছি। রাস্তা থেকে একে উদ্ধার করেছি। এর নাম হচ্ছে জাকির। একে উদ্ধার করেছি। ওর সাথে আমার কিন্তু শেয়ার করা আছে। আর ওরা এসে আপনি ওই রুম থেকে উদ্ধার করলেন। তখন বলেছিল কোন রুমে চলো, তখন আসছে এসে এই বাড়িওয়ালাকে, তারপরে ভাই করেছে। আমি বললাম ভাই আপনার এটা হ্যাঁ। তো ওনার কথাই বুঝতেছি যে উনি ক্রিমিনাল টাইপের কিছু না, বা ওনার কিছু জানে না। তখন একে নিয়ে বললাম কোন রুমে, তখন আমার ড্রাইভার আমার সাথে যে ভিতরে ঢুকে ও বলে দিচ্ছি এই রুমে। এই রুমটা আমি ভিডিও করতে ঢুকছি।